ইসরায়েল কখনো কারো কথা শোনেনি, এবারও শুনবে না। সেই কারণে ২১ দিনের জন্য যে যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছিল পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে, সেটি তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান নয়, তারা বরং সর্বশক্তি দিয়ে লেবাননে হামলার নির্দেশ দিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে সর্বশক্তি দিয়ে হামলা করা হবে। এটা হচ্ছে নেতানিয়াহুর নির্দেশ। খবরে বলা হচ্ছে লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার একদিনে নিহত হয়েছে ৭২ জন, আহত প্রায় ৭০ জন। তবে হিজবুল্লাহকে উৎখাত করা বা তাদেরকে ধ্বংস করা, উল্টা যারা মারা গেছে তাদের অধিকাংশই হচ্ছে বেসামরিক মানুষ। এগুলো হলো কথার কথা। আসলে ইসরায়েল হচ্ছে ওই গাজার মতন করে দাও, গুড়ায় দাও, একদম ধ্বংস করে দাও, যাতে হিজবুল্লাহ সেখানে আর ঘাঁটি গাড়তে না পারে। বুধবার রাতে লেবাননে হিজবুল্লাহর ৭৫টি অবস্থানে বিমান থেকে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দিনের শেষ দিকে লেবাননের ইউনিনে শহরের একটি ৩ তলা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৩ জন নিহত হন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনায় আরও ৮ জন আহত হন। আহতদের সবাই সিরিয়ার নাগরিক। ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে ৪৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। কিছু রকেট ভূপাতিত করা হয়েছে, আর বাকিগুলি খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে লেবাননে ৯০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২২,০০০-এর বেশি মানুষ সীমান্ত পার হয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন বলে দেশটির গোয়েন্দা সূত্রের খবর দিয়ে বলা হয়েছে। সিরিয়ায়, অথচ ওই সিরিয়া হচ্ছে আরেকটা যুদ্ধপীড়িত দেশ, সেখানে আশ্রয় নিয়েছে। বাধ্য হয়ে, কিছু করার নেই। এদিকে ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। রাফালে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানোর কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যাই হোক, এখন তারা যেই নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছে। নেতানিয়াহু বলছে যে যুদ্ধবিরতির খবর সত্য নয়। নেতানিয়াহুর দপ্তর বলেছে তিনি এই প্রস্তাবের কোনো জবাবও দেননি। ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। লেবাননের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎছো। নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, উত্তরে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলে কোনো যুদ্ধবিরতি হবে না। চূড়ান্ত বিজয় অর্জন এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরত না পাঠানো পর্যন্ত সর্বশক্তি দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে ইসরায়েলি সেনা সদস্যদের উদ্দেশ্যে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভি বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশের পথ তৈরি করে দিতে পারে। হালেভি ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা যিনি লেবাননে স্থল অভিযান যে অনিবার্য তার ইঙ্গিত দিয়েছেন। মোট কথা, আসলে ইসরায়েলের উপরে পাল্টা হামলা, পাল্টা প্রতিরোধ না গড়া পর্যন্ত ইসরায়েলকে প্রতিরোধ করা যাবে না এবং ইসরায়েল কারো কথা শুনবে না। ইসরায়েলকে যদি ঠেকানো না যায় অন্য পাল্টা শক্তি দিয়ে, তা নাহলে ইসরায়েল অব্যাহতভাবে লেবাননে ঢুকবে, হত্যাযজ্ঞ চালাবে, ধ্বংস করবে এবং ফিরে আসবে। এই হচ্ছে ইসরায়েল। ইসরায়েল পশ্চিমাদের বা আরবের তার যে মিত্র যারা আছে, কারো কথাই সে শুনবে না। এটি হচ্ছে চূড়ান্ত কথা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।